ইসলাম বোঝার ক্ষেত্রে এইটা কিন্তু খুবই একটা জরুরি বিষয়। যেমন ইসলামের যে প্রথম যে দলিল হিসাবে ধরা হয় কোনটা? ইসলামের প্রথম দলিল হিসাবে ধরা হয় কোরআনকে, এবং তারপরে দলিল হিসাবে ধরা হয় হাদিস। কিন্তু আসলে কি এরকম হওয়া উচিত? বস্তুত হাদিসটাকেই প্রথম দলিল ধরতে হবে, এবং দেন কোরআনটাকেই ধরা উচিত। কেন? তার কারণ হচ্ছে, যদিও আমরা এটাই বিশ্বাস করি বা আমাদেরকে এটা বিশ্বাস করানো হয় যে কোরআন হলো আল্লাহর বাণী, তাতে কোনো ভুল নাই, দাড়ি বাই দাড়ি, কমা বাই কমা, শব্দ বাই শব্দ একেবারে হুবহু আমাদের নবী যেভাবে জিবরাইলের কাছ থেকে পেতেন ঠিক সেভাবেই সংকলিত হয়েছে। কিন্তু বক্তব্যটা হচ্ছে যে কোরআনকে বিশ্বাস করার আগে তো আমাদেরকে হযরত মুহাম্মদের উপরে বিশ্বাস আনতে হবে, তাই না? অর্থাৎ হযরত মুহাম্মদ যে নবী, তিনি যে আল্লাহর কাছ থেকে বাণী পাচ্ছেন, এই বিশ্বাসটা আপনি যখন নিশ্চিত হবেন, তারপরেই আপনি কিন্তু কোরআনের প্রতি আপনার বিশ্বাস আসবে। আদারওয়াইজ যে কেউ এসে যদি বলে যে সে আল্লাহর কাছ থেকে বাণী পাচ্ছে, তাহলে সেটা তো আপনার বিশ্বাস করার কোনো যুক্তি থাকে না। বা যে কেউ দাবি করলেই কিন্তু আপনি কোনো যুক্তি দিয়ে তাকে খণ্ডনও করতে পারবেন না। সুতরাং আগে মুহাম্মদকে বিচার করতে হবে, এন্ড দেন আপনাকে বিচার করতে হবে যে প্রকৃত পক্ষে তার কথিত কোরআন আসলে আল্লাহর বাণী কিনা, তাই না? সুতরাং প্রথমে হাদিস দিয়ে আমাদের নবীকে বিচার করে দেখতে হবে যে উনি নবী কিনা, তাই না? কিন্তু আমাদেরকে শেখানো হয় কমপ্লিটলি উল্টা। সেটা কিরকম? যে আমাদেরকে আগে নাকে দড়ি বাঁধা উটের মতো প্রথমেই বিশ্বাস করে নিতে হয় যে কোরআন আল্লাহর বাণী, কোন রকম প্রমাণ ছাড়া, কোনো যুক্তি ছাড়া। এবং তারপরে আমাদেরকে হাদিস বিশ্বাস করতে হয় যে এটা নবীর বাণী। এবং এই ক্ষেত্রে আরো একটা বিষয় যুক্ত হয় যে কোরআন যেহেতু আল্লাহর বাণী, তাহলে তাতে কোনো ভুল নাই, তার সংকলন পারফেক্টলি বিশুদ্ধভাবে হয়েছিল, এবং সেহেতু সেটা নিয়ে কোন রকম আলোচনা সমালোচনা করা যাবে না। কিন্তু হাদিস নিয়ে অনেক কথা বলা যাবে, কোনটা জাল, কোনটা জয়ীফ, কোনটা দুর্বল, কোনটা ইত্যাদি ইত্যাদি গুলা। কিন্তু বিষয়টা তো সেরকম হওয়ার কথা না। এই কারণে যে আমরা যদি বিচার বিবেচনা করি, তাহলে আমরা কি দেখি? আমরা দেখি যে কোরআনের কোনো রেফারেন্স নাই, কোরআনের কোনো রেফারেন্স নাই, অথচ হাদিসের কিন্তু রেফারেন্স আছে। কোরআন কি বা কাহারা সংকলন করেছিল, কবে করেছিল, কিভাবে করেছিল, এর কোনো রেফারেন্স আছে? আপনি যদি সেই রেফারেন্সটা দেখতেও যান, সেটাও কিন্তু আপনাকে যেতে হয় হাদিসে। অর্থাৎ যে কথাই কোরআনের সংকলন সম্পর্কে লেখা আছে, আপনাকে যেতে হয় কিন্তু হাদিসে। তার মানে প্রথমে আপনাকে হাদিসই বিশ্বাস করতে হয়। অর্থাৎ উসমান যে ৩-৪ জন যে সাহাবীর কমিটি করে দিল, তারা যে কোরআন সংকলন করলো, তো এই কথাগুলো তো আর কোরআনে নেই, এই কথাগুলো আছে কোথায়? হাদিসে। তাহলে আপনাকে তো সর্বপ্রথমে হাদিসটা বিশ্বাস করতে হয়, তাই না? তারপরে দেখুন যে কোরআনের কোনো ধারাবাহিক বর্ণনাকারী নেই। অর্থাৎ কোরআনের ধারাবাহিক বর্ণনাকারী বলতে আমরা জানি যে কোরআন তো আসলে আমাদের নবীর কাছে আসছিল, এবং উনি যখন সাহাবীদের কাছে বলতেন, ওনারা লিখে রাখতেন অথবা মনে করেন যে মুখস্থ করে রাখতেন, ভালো কথা। কিন্তু যখন কোরআন সংকলন হয়, তখন তো আর নবী ছিলেন না, তখন তো নবী বেঁচে ছিলেন না, তাই না? নবী মারা যাওয়ার উপরে ২০-২৫ বছর পরে ওসমান যখন কোরআন সংকলন করে, যেটা আমরা হাদিস থেকে জানি, তো সেইখানে যারা নাকি কোরআন সংকলন করছিল, সেখানে যে পদ্ধতিগুলো কি ছিল, যারা কোরআনে মুখস্থ যাদের ছিল, তাদের ডেকে এনে তাদের কি আছে মুখস্থ এটা বলো। তো সেটা শুনে লেখা হলো কোথায় খেজুরের পাতায়, হাড্ডিতে, অথবা পাথরে কোথায় কি লেখা আছে, এইগুলো ইয়ে করা হলো, মানে এগুলো সংকলন করা হলো, তাই না? এখন কথা হচ্ছে, দেখুন এর মধ্যে যে ওই কমিটির লোকজনরা যে উসমানের দ্বারা নির্দেশিত হয়ে নিজেদের কিছু কথাবার্তাকে কোরআনের বাণী বলে ঢুকিয়ে দেয়নি, তার কি কোনো প্রমাণ আছে? এখানে কি কোনো রেফারেন্স আছে যে অমুকের কাছ থেকে এই আয়াতটা, অমুকের কাছ থেকে এই সূরাটা সংগ্রহ করে লেখা হয়েছে, কোরআনে আছে সেটা? বা এই সম্পর্কিত কোনো ইতিহাস বা এই সম্পর্কিত কোনো রেকর্ডস এটা কি আছে? হাদিসে শুধুমাত্র আমরা কিছু 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 আয়াতের বিষয়ে আমরা জানি, খুবই সংক্ষিপ্ত, কিন্তু এই ধরনের কোনো ডিটেলস কিছু আছে? তাহলে এই যে কোরআনের এই যে ১১৪টা সূরার যে ৬,২০০
36টি যে আয়াত আমরা জানি, এটা যে তাহলে একেবারে আল্লাহর কাছ থেকে প্রাপ্ত যে ওহী নবীর কাছে সেটাই তার গ্যারান্টি, কোনো রেফারেন্স নেই। কিন্তু হাদিসের ধারাবাহিক রেফারেন্স আছে, কিরকম যেমন অমুক শুনছিল তমুকের কাছ থেকে, তমুক শুনছিল তার আগের একজনের কাছ থেকে, সে শুনছিল নবীর কাছ থেকে, এরকম। তার মানে এখানে তো অ্যাটলিস্ট একটা চেইন অফ ন্যারেটরস, একটা ধারাবাহিক বর্ণনাকারী আছে, তাই না? এবং শুধু তাই না, একই ধরনের হাদিসের বহু বর্ণনাকারী আছে। অর্থাৎ দেখা যায় যে হাদিসে অনেক ক্ষেত্রে যে হাদিসের বিষয়বস্তু একই, অর্থাৎ নবী কথাটা বলছিলেন বা অমুক বিষয় কথা বলছিলেন, সেক্ষেত্রে একজন ব্যক্তি শুনে নাই, কয়েকজন শুনছে এবং কয়েকজনের কাছ থেকে সেই বর্ণনাটা পাওয়া যায়। সুতরাং নবী যে সত্যি সত্যি এই কথা বলছিল বা আসলেই এই ধরনের কোন একটা বক্তব্য ছিল, এ ব্যাপারে একের অধিক যখন সাক্ষী থাকে তখন সেটা আরো বেশি যুক্তিযুক্ত হয় না, আরো বেশি গ্রহণযোগ্য হয়। যদি কোনো বক্তব্যের জাস্ট একজন সাক্ষী থাকে যে সে ছাড়া আর কেউ শুনেনি, তখন কিন্তু প্রমাণটা একটু দুর্বল হয়। কিন্তু যদি একই ঘটনা বা একই বার্তা বা বক্তব্য যদি 3, 4, 5 জন বা কমপক্ষে 2 জনও যদি শুনে বা 2 জনের মুখ থেকে আমরা যদি জানতে পারি যে তারা এই বক্তব্যটা শুনছিল, তাহলে সেটা আরো বেশি যুক্তিযুক্ত হয়। এখন কোরআনের ক্ষেত্রে কি এটা আছে? কোরআনের কোন আয়াত, কোন সূরা, কার কাছ থেকে লিখছিল, আরো 2 জন বা আরো 5 জন লোক সেটা জানতো কিনা, এর কিন্তু কোনো রেফারেন্স নেই। ফলে হচ্ছে কি, আপনারা দেখুন, যদি আপনারা বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে কোরআনের বক্তব্যের চাইতে হাদিসের বক্তব্যের কিন্তু যৌক্তিকতা এবং এটা যে বিশুদ্ধ, এটাই কিন্তু প্রমাণ করে। যে কারণে আমার কাছে মনে হয় যে কোরআনের চাইতে হাদিস গ্রহণযোগ্য বেশি হওয়া উচিত। কিন্তু আমাদেরকে কমপ্লিটলি উল্টোটা কিন্তু আমাদেরকে মানে বলা হয়। যেমন কোরআন যে সত্যি সত্যি যথাযথভাবে সংকলিত হয়েছিল তার কোনো প্রমাণ নেই, কারণ সব প্রমাণই, যে সমস্ত প্রমাণগুলো ছিল হাতে লেখা, এগুলো কিন্তু ওসমান কি করে পুড়িয়ে ধ্বংস করে ফেলছিল, তাই না? আমরা তো জানি। এখন দেখুন যে যেটুক সম্ভাবনা ছিল যে আল্লাহর নবী যে বক্তব্যগুলো বা যে ওহীগুলো আল্লাহর কাছ থেকে উনি পেতেন জিবরাইলের মাধ্যমে, এবং যেগুলো হয়তো বিভিন্ন জায়গায় লিখে টিখে রাখা হতো, আপনি দেখেন যে ওসমান কি গুলো সব পুরা একেবারে ছাই করে দিল। ফলে হচ্ছে কি, পরবর্তীতে যে সংকলিত যে কোরআন বা আমাদের বর্তমান কালে যে কোরআন আমাদের হাতে আছে, এটা সত্যিই যে আল্লাহর বাণী বা আল্লাহর কাছ থেকে নবী যা প্রাপ্ত হয়েছিল হুবহু, যে তার সাথে কোন রকম কোন দাড়ি কমা শব্দ এগুলোর কোনো ভুল নেই, এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? প্রমাণের কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। যদি যে সমস্ত হাতে লেখা খেজুরের পাতায় অথবা ধরুন যে হাড়ে অথবা পাথরে যেখানেই যা কিছু লেখা ছিল বা সংরক্ষিত ছিল, যেটা আমরা জানি হাদিসে যেগুলো আমরা দেখি, ওর যদি কিছু কিছু অন্তত যদি ওসমান রেখে দিত সযতনে, যার সাথে নাকি তার সংকলনের কোনো তারতম্য নেই, আর উনি তো একজন খলিফা ছিলেন, উনি শাসক ছিলেন, উনি ইচ্ছা করলে কিন্তু সেগুলা উনি সংকলন করে বা উনি যে সযতনে উনি সংরক্ষণ করতে পারতেন, উনি কিন্তু সেটা করেননি। তাহলে উনার সংকলিত কোরআন যে সত্যি সত্যি নবীর কথিত বাণীর সাথে হুবহু মিল, তার প্রমাণ কি? কোনো প্রমাণ নেই কিন্তু। এবং এটা কিন্তু একটা বিরাট সমস্যা। আমি জানি না এটা আসলেই মানে কতটা যুক্তিযুক্ত। যেমন উদাহরণস্বরূপ আজকে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কোনো ইতিহাস যদি লিখতে দেয়, তাহলে সে তো একা একা লিখতে পারবে না, তাই না? তাহলে তাকে কি করতে হবে, যে বাংলাদেশের স্বাধীনতার সময়কালীন অথবা তার জাস্ট পরবর্তীতে যারা যারা এই স্বাধীনতার ইতিহাস যারা লিখছিল, তাহলে অবশ্যই তাকে তো সেইটার আশ্রয় নিতে হবে এবং সেখান থেকে দেখে বা সেখান থেকে দলিল নিয়ে তারপরে তাকে লিখতে হবে। এখন আজকে যে লোক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা লিখলো, সে যে সঠিক লিখলো নাকি বেঠিক লিখলো, এইটা প্রমাণের রাস্তা কিন্তু ওই যে স্বাধীনতার সময় যারা লিখে রাখছিল বা জাস্ট পরপরই যারা লিখে রাখছিল তাদের সাথে মিলিয়ে দেখলেই সেটা প্রমাণিত হবে। এখন হযরত ওসমান তো সব পুড়ায় ফেললো, তাহলে তার যে সংকলিত কোরআন, এইটা যে নবীর কথিত আল্লাহর বাণী,
এটার প্রমাণ কি? এটার মানে সব রাস্তা তো উনি বন্ধ করে ফেলছেন। এবং তারপরে উনি উনি বলছেন, তারপরে মানে পড়ায় ফেলছে, যেটা আমরা হাদিসে দেখি। এখন এই যে হাদিসটা লেখা, অর্থাৎ যাতে এই কথাগুলো বলা আছে, দেখুন সেটাও কিন্তু নবী মারা যাওয়ার 220-230-40 বছর পরে এই কথাগুলো লেখা। এখন এই 230-40 বছর পরে এসে বুখারী সাহেব এটা লিখলো তারই বা প্রমাণ কি? মানে আসলেই যে উসমান ওইভাবেই যে কোরআন সংকলন করছিল, আহ, এটা কি প্রমাণ? আপনি তো হাদিসকে আপনি দুর্বল বলছেন, আপনি হাদিসকে অনেক সময় আপনার পছন্দ না হলে আপনি বাতিল করে দিচ্ছেন। তাহলে এই হাদিসটাও যে দুর্বল না, জাল না, এটার প্রমাণ কি? আপনি যখনই হাদিস নিয়ে আপনি সন্দেহ করবেন, তখন তো যে কোনো হাদিস নিয়ে যে কেউই সন্দেহ করতে পারে, তাই না? এখন আপনার যেটা সুবিধা সেটা আপনি পছন্দ করবেন, আর যেটা সুবিধা না সেটা করবেন না। এটা তো একটা ইন্টেলেকচুয়াল সিটিংবাজি, মানে ইন্টেলেকচুয়াল প্রতারণা, বৌদ্ধিক প্রতারণা। আপনি 200-250 বছর পরে এসে হাদিস দিয়ে দেখাচ্ছেন, বলছেন যে এইটা উসমানের আমলে সেই 200 বছর আগে সংকলিত হয়েছিল। তার প্রমাণ কি? আছে কোনো প্রমাণ? সমসাময়িক কালে, উসমানের সমসাময়িক কালের কোন ডকুমেন্টস আছে যে আসলে এইগুলো ওইভাবে সংরক্ষিত হয়েছিল? এবং আপনি 200 বছর পরে এসে শুধুমাত্র একটা হাদিসের ভিত্তিতে আপনি বলছেন যে এইটা উসমান এইভাবে সুন্দরভাবে সংকলন করছিল। এট দ্য সেম টাইম আপনি সেই হাদিসটা কতদিনের? আপনি 200 বছর পরে। তো 200 বছর পরে এট দ্য সেম টাইম আপনি কি হচ্ছে, আপনি হাদিস নিয়ে আপনি নানা রকম সন্দেহ করেন। যেটা আপনার পছন্দ সেটা গ্রহণ করেন, যেটা পছন্দ না সেটা গ্রহণ করেন না, তাই না? তো তাহলে আপনার আপনি ঠিক আছে, আপনার এইটা দাবির পক্ষে মনে করেন যে এই বুখারীর এই হাদিসটা আপনার দাবির পক্ষে একটা ভালো যুক্তি হিসেবে কাজ করতে পারে, কিন্তু আপনি বিশ্বাস করলে অন্য মানুষ বিশ্বাস করবে এমন তো কোনো কারণ নেই। আপনি বিশ্বাস, কারণ অন্য ক্ষেত্রে তো আপনি বিশ্বাস করেন না। অন্য একটা বিষয় যখন অন্য একটা হাদিস দেখানো হয়, তখন তো আপনি নানা রকম তেনা পেয়েছেন, তখন নানা কায়দায় আপনি সেই হাদিসটাকে আপনি বাদ দিতেছেন। তাহলে আপনি এই হাদিস দিয়ে যখন কাউকে এই কোরআনের সংকলন বিষয়ে আপনি বিশুদ্ধতা নিয়ে আপনি যখন প্রমাণ তুলে ধরতে চান, তখন তারাও তো এই হাদিসটা গ্রহণ করবে না। সেক্ষেত্রে আপনি কিভাবে প্রমাণ করবেন যে সত্যি সত্যি উসমান কর্তৃক কোরআন সঠিকভাবে সংকলিত হয়েছিল? এইবার অনেকে বলবে যে না, পৃথিবীতে যে পুরনো পাণ্ডুলিপি গুলো আছে এগুলো ওসমানের কোরআন। অবশ্য আমরা এটাই শুনে আসছি, দীর্ঘদিন ধরে এই কথাই শুনে আসছি। যেমন বর্তমানে যে 6টা কোরআনের পাণ্ডুলিপি আছে, কোথায়? যেমন সানা, কায়রো, তাশকেন্ট, ইস্তাম্বুল, লন্ডন ও প্যারিস, এটা নাকি উসমানের কোরআন। এটা কোথা থেকে আপনি বলতেন এতদিন আপনারা? এখন তো লেটেস্ট এগুলো কার্বন ডেটিং এবং নানা কায়দায় তার যে মানে তার যে ভাষার যে অক্ষর বা ভাষার যে গঠন, লিপি ইত্যাদি ইত্যাদি পরীক্ষা করে দেখা গেছে এর একটা উসমানের কোরআন তো দূরের কথা, এটা হলো মানে ওসমানও মারা যাওয়ার প্রায় 40 থেকে 50 বছর পরে, যখন উমাইয়ারা খলিফা ছিল, বিশেষ করে আব্দুল আল মালিকের সময়কাল থেকে এই সানা ম্যানাস্ক্রিপ্টে যেটা আছে, অর্থাৎ ইয়েমেনের, এটা উমাইয়া খিলাফতের সেই আব্দুল আল মালিকের সময়কার রচিত। এবং পরবর্তী যে পাণ্ডুলিপিগুলো, অর্থাৎ এর মধ্যে এই সানা ম্যানাস্ক্রিপ্টটাই হলো সবচেয়ে পুরনো, এবং সেটা কিন্তু খলিফা আব্দুল্লাহ মালিকের সময়। তা খলিফা আব্দুল্লাহ মালিকের খিলাফতকাল কবে ছিল? 685 থেকে 705। তাহলে এতে একটা উসমানের কোরআন না। এবং পরবর্তীতে যে পাণ্ডুলিপি যেগুলো আছে, যেমন তাশকেন্ট, ইস্তাম্বুল, লন্ডন, কায়রো, প্যারিস ইত্যাদি, এগুলো 800 শতক, মানে 800 খ্রিস্টাব্দের পরে, মানে প্রায় মানে এগুলো একটাও কিন্তু এমনকি 8ম শতাব্দীতেও না, এগুলো প্রায় 8ম শতাব্দীর প্রায় শেষের দিকে অথবা 9ম শতাব্দীতে। অথচ এতদিন আপনারা বলে আসছেন যে এটা নাকি উসমানের কোরআন, কোন রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়া। মানে এভাবে মানুষকে এইভাবে মানে প্রোপাগান্ডা করে এইটা এতদিন এভাবেই বুঝানো হয়েছে। এখানে আপনাদের খেয়াল করতে হবে যে ওসমান মারা গেছিলেন কিন্তু 656 খ্রিস্টাব্দে, এটাই ধরে নেওয়া হয়। তো এখন তারপরেও কথা আছে, এই যে 6টা পাণ্ডুলিপি কি সম্পূর্ণ নাকি? না, সম্পূর্ণ না, এগুলোও কিন্তু আংশিক, কোনোটা একটু বেশি, কোনোটা একটু কম। যেমন কায়রো যেটা আছে এটা অনেকটা বেশি, আর অন্যান্য গুলো অনেক কম। এবং এই যে 6টা পাণ্ডুলিপি পরীক্ষা করে দেখা গেছে এর মধ্যে কিন্তু পরস্পরের মধ্যে আয়াতের মধ্যে অনেক ভুল ভ্রান্তি,
মানে ভুল ভ্রান্তি বলতে মানে একটা একটা পাণ্ডুলিপির সাথে অন্য পাণ্ডুলিপির মধ্যে যেমন একই সূরার একই আয়াতের মধ্যে দেখা যায় ভিন্ন ভিন্ন শব্দ, এর মধ্যেও তো মিল নেই। আপনারা পরীক্ষা নিরীক্ষা কখনো করছেন? করেননি। না করে এতদিন মানুষের কাছে আপনারা বলে বেরিয়েছেন, মানে যারা ইসলামকে স্কলার, এর মধ্যে সব হুবহু এক। হ্যাঁ, কি মজা, পরীক্ষা টরীক্ষা না করি। তারপরে মজার ব্যাপার হচ্ছে এগুলো কার্বন ডেটিং অথবা অন্যান্য বিভিন্ন কায়দা পরীক্ষা নিরীক্ষা করে এদের বয়স নির্ধারণ করা হয়েছে। আপনি খেয়াল করুন যে এই পাণ্ডুলিপিগুলোই বা কি বা কাহারা সংকলন করেছিলেন বা লিখেছিলেন বা কপি করেছিলেন তার কিন্তু কোন রকম কোন রেকর্ড নেই। অনেক কষ্ট দুঃখ করে এগুলোর ডেট বের করা হচ্ছে, অথচ পরীক্ষা নিরীক্ষার আগেই দাবি করা হচ্ছে এটা ওসমানের কোরআন। কোন প্রাচীন কোন পাণ্ডুলিপির ব্যাপারে অগ্রিম কোন দাবি কখনো করা যায় না, যেটা নাকি আমরা ইসলামের ক্ষেত্রে দেখি। আপনি এই যে আপনি যদি বাইবেলের যে পাণ্ডুলিপিগুলো দেখেন বা মনে করেন যে সেই গ্রিক সভ্যতার পাণ্ডুলিপি গুলো যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন যে কখনো কোথাও দাবিটা আগে করা হয় না যে এটা অমুকের এটা তমুকের, না, এগুলো পরীক্ষা নিরীক্ষা করেই তারপরে কিন্তু ফলাফলটা আসে। ইসলামের ক্ষেত্রে কমপ্লিটলি উল্টো, সেটা হলো আগে দাবি এইটা অমুকের, এটা মোহাম্মদের, এটা ওসমানের, এটা ওমরের। তারপরে কি হয়, ওই দাবিটা প্রতিষ্ঠিত করার পর যেটা করা হয়, যেটা আমরা গত 1400 বছর ধরে দেখছি, যে এটা পরীক্ষা নিরীক্ষা করা হয় না, করার সুযোগও দেওয়া হয় না। অর্থাৎ যেটা দাবি করা হয়, যেটা নাকি বিশ্বাস করা হয়, ওটাকেই প্রতিষ্ঠা করা হয় এবং ওটাকেই প্রমাণ হিসাবে দাখিল করা হয়, কখনো পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ দেওয়া হয় না। কিন্তু জ্ঞান অর্জনের পন্থা তো সেটা না। জ্ঞান অর্জনের পন্থা হচ্ছে যে কোনো একটা পুরনো পাণ্ডুলিপি বা কোনো লিপি আপনি যখন পাইবেন বা দেখবেন, তখন আপনি পরীক্ষা নিরীক্ষা করবেন, করে তারপর আপনি রায় দিবেন যে এইটা আসলে কোন সময় বা কে বা কাহার আর লিখেছিল। বিষয়টা কিন্তু এরকম। কিন্তু ইসলামের ক্ষেত্রে হচ্ছে প্রথমে দাবি, প্রথমে এইটা ওসমানের কোরআন, ইহাতে কোনো ভুল নাই। এবং যেটা বলছিলাম যে হাদিসের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা অন্তত নাই, কোরআনের ক্ষেত্রে এই বিষয়টা আছে, কিন্তু হাদিসের ক্ষেত্রে দেখুন যে একটা হাদিস হোক 200 বছর পরে, 200 বছর পরে হয়তো সংকলিত, কিন্তু তারপরেও তার চেইন অফ ন্যারেটরস আছে, যে অমুকের কাছ থেকে অমুক শুনছিল, তমুক সে শুনছিল তার কাছ থেকে, সে শুনছিল তার কাছ থেকে, এরকম। সুতরাং এই ক্ষেত্রে তো হাদিসের বক্তব্য কি কোরআনের বক্তব্যের চেয়ে অধিকতর যৌক্তিক এবং বাস্তব মনে হয় না? অথচ আমরা কিন্তু জেনে আসছি বা আমাদেরকে বলা হয়েছে, বিশ্বাস করানো হয়েছে যে হাদিসের চাইতে কোরআনের বিশুদ্ধতা অনেক বেশি। কিন্তু সেটা সেটা কি করে হয়? কারণ কোরআনের তো এই ধরনের কোনো চেইন অফ ন্যারেটরস নেই, যেটা নাকি আগেই আমরা বললাম। তো এই সমস্যাগুলো কিন্তু আছে, এবং এর ভিত্তিতেই কিন্তু আসলে আমাদের যে এতদিনকার যে বিষয়গুলো, আমার মনে হয় যে নতুন করে এগুলোর মধ্যে নতুন করে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার সময় হয়ে আসছে। তারপরে এইগুলো শৈশব থেকে আমাদেরকে এভাবে কি বলা হয় যে কোরআনের ক্ষেত্রে যেমন বলা হয় যে প্রত্যেকটা কোরআন, মানে কোরআন আল্লাহর কাছ থেকে যা নবীর কাছে আসছিল একেবারে নবী হুবহু দাড়ি কমার সহ বিশুদ্ধ ভাবে, এইটাই কিন্তু সর্বপ্রথম আমাদের মাথায় ঢুকিয়ে আমাদের মগজ ধোলাই করে দেওয়া হয়, এবং পরবর্তীতে যতই এই মানুষগুলোর সামনে কোনো প্রমাণ হাজির করা হোক না কেন, এরা রিজেক্ট করে। তার মানে এদের মগজটাকে আগেই ধ্বংস করে দেওয়া হয়। তারপরে অর্থাৎ এক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে একমাত্র বিশ্বাস ছাড়া ইসলামের ক্ষেত্রে অন্য কোন বিষয়টা গুরুত্বপূর্ণ নয়। এখানে আপনাকে বিশ্বাস করতে হবে, এবং একই সঙ্গে আপনার দাবি হচ্ছে অন্য কেউ বিশ্বাস করতে হবে। আরে ভাই, এটা আবার কোন ধরনের কথা? আপনি বিশ্বাস করেছেন ভালো কথা, কিন্তু অন্য মানুষ বিশ্বাস করতে হবে এটা আপনি দাবি করেন কি করে? অন্য মানুষ চাইলে বিশ্বাস করতেও পারে, না করতেও পারে। কিন্তু যখন একজন মানুষ বিশ্বাস না করে এটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যদি কোনো প্রশ্ন তোলে, তখন আপনি খেপে যান। তারপরে যদি কোনো উত্তর দিতে না পারেন, আপনি এত উন্মাদ হয়ে যান যে তখন চাপাতি নিয়ে তার মাথায় কোপ দিতে যান। তো এইটা তো আমার মনে হয় যে এটা তো জাতি হিসাবে সভ্য প্রমাণ করে না, তাই না? তো আমাদেরকে একটু যৌক্তিক হতে হবে, ব্রেন খাটাতে হবে, দেন দেখতে হবে যে বিষয়টা আসলে কি।